Dear scholars, how are you doing today? আসলে ইরানের পারস্যের কবি ওমর খয়ামের একটা বিখ্যাত কবিতা আছে, মদ জুটি সব ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাট হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা। আপনি দেখবেন একটি সভ্য সমাজ, একটি সভ্য জাতি গড়ে ওঠার জন্য যে সব থেকে যেটি বেশি প্রয়োজন, জ্ঞানের শিখর হিসেবে কাজ করে, সেটি হলো বই। বর্তমান সমাজে আমাদের দেশে একসময় বইমেলা আপাদমস্তক প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু তখন মানুষ বই পড়তো। অনেকের ঘরে যাবেন, বা আমিও শুনেছি অনেক বড় ভাই, অনেক বড় বোনদের কাছে যে তাদের শরৎচন্দ্র পড়া শেষ, বঙ্কিমের বই পড়া শেষ, রবীন্দ্রনাথের পড়া বই শেষ। আসলে কিন্তু এখন আপনি দেখবেন আমাদের সমাজের যুবকদের মাঝে এই জিনিসটা আর নেই, বই পড়বা। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বই পড়েন, কলাম পড়েন, তাহলে সুন্দর করে বলতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন। আর বই পড়ার রিপ যে অভ্যাস, সেটা আমাদের ভিতর থেকে ক্রমান্বয়ে কমে যাচ্ছে বিধায় আমাদের সমাজে অপরাধ প্রবণতাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এতটাই বাড়ছে যেটা মারাত্মক আকার ধারণ করছে। মানে আমাদের যে মানুষকে সম্মান করা, এটা একদমই উঠে যাচ্ছে। যুব সমাজ মানুষকে সম্মানই করতে চাচ্ছে না, সবসময় একটা মানুষ আরেকজনকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে বানিয়ে ফেলছে। আর একটাই কারণ, আমরা বই পড়ি না। আর এই কারণেই আমরা ভুলে যাচ্ছি আসলে যে বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি, ফুলকানি থেকেই দাবানলের বিস্ফোরণ। তাই আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে, সুন্দর করতে হলে আমাদের সবাইকে বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। এখন আমাদের সমাজে, আপনারা সবাই জানেন, আমাদের দেশে বইমেলা হয়, কিন্তু এখন সেই বইমেলাটা আসলে আগের মতো বইমেলা নেই, প্রাণের মেলা নেই। এখন সবাই ব্যবসার মেলা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। সবাই নিজেকে সেলিব্রিটি হিসেবে দাঁড়ান করতে চাচ্ছে, কিন্তু তারা ভাবছে না আসলে তাদের গ্রহণযোগ্যতা কোথায়, কতটুকু আছে। তো যাই হোক, আমরা চাই, বা আমি চাই, আমাদের দেশে সবাই আবার বইকেন্দ্রিক হোক। আর যেখানে আসলে জ্ঞানের বা জ্ঞানীর সম্মান নেই, সেখানে জ্ঞানী জন্মাতে পারে না। একজন লেখক যদি তার প্রাপ্য সম্মানটুকু না পায়, তার বই যদি আমরা না পড়ি, তাহলে লেখক হয়ে ওঠার স্বপ্নও কেউ আর দেখবে না, তার ভিতর জেগে উঠবে না। তাই আমরা সবাই ভালো ভালো বই পড়বো, আমাদের সমাজকে সুন্দর দিকে নিয়ে যাব।